সাবু কিংবা সাগু যে নামেই রাখুন না কেন, এটা শরীরের জন্য খুবই উপকারী। আর যারা বিশেষ করে কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাদের জন্য তো আরও বেশি প্রয়োজনীয় একটা আইটেম হচ্ছে সাগু। তো চলুন আমরা আজকে সাগুর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে সাগুর একটা রেসিপি শেয়ার করব যেটা অসম্ভব টেস্টি। তো চলুন আমরা তৈরি করে নিচ্ছি আমাদের আজকের সাগুর এই রেসিপি। আজকে আমি আপনাদের সাথে সাগুর পায়েসের একটা রেসিপি শেয়ার করব। এই জন্য আমি হাফ কাপ পরিমাণ সাগুর নিয়েছি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে 2 থেকে 3 বার এগুলোকে ভালো করে ধুয়ে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আমি একটা হাঁড়িতে 3 কাপের মতো দুধ নিয়েছি, কোয়ার্টার কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। চিনিটা দিয়ে আমি দুধটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার পাশে দাঁড়িয়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে দুধটাকে ঘন করে নেব। তো ভিউয়ার্স, যদি মিষ্টি আপনি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনি মিষ্টিটা বাড়িয়ে দিতে পারেন। আবার যদি মিষ্টিটা বাদ দিয়ে জিরুকাল দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি চিনিটা বাদ দিয়ে জিরুকালটা অ্যাড করে নিতে পারেন। এখানে আমি কয়েকটা কাঠবাদাম আর কয়েকটা কিশমিশ কেটে দিয়ে দিচ্ছি। অন্য একটা চুলায় আমি সাগুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আমি শাকগুলোর সাথে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তো এগুলোকে ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত রান্না করব, সেদ্ধ করব। এগুলো যখনই সেদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলোকে ছেঁকে নেব, কারণ সাগুর এক্সট্রা যে পানিটা থাকে সেটা আমার খেতে ভালো লাগে না। তবে যারা ঔষধ হিসাবে ব্যবহার করেন এই সাগুটাকে, তারা কিন্তু সেটা ফেলে দেবেন না, খেয়ে নেবেন। তো যেহেতু আমি পায়েস হিসাবে ব্যবহার করছি সেক্ষেত্রে আমি শুধু সাগুর যে দানাগুলো থাকে সেই দানাগুলোই নিয়েছি। সাগুর সেদ্ধ করা দানাগুলো ঘন করে রাখা দুধের সাথে দিয়ে চুলার আঁচটা কিছুটা বাড়িয়ে দিয়েছি। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী আপনি চাইলে দিতে পারেন, না চাইলে বাদও দিতে পারেন। এভাবে করে আরেকটু ফুটিয়ে নিচ্ছি পায়েসের ঘনত্বটা পারফেক্ট করার জন্য। তো আমার পায়েসটা হয়ে গেছে। সাগুর এই পায়েসটা আমি চুলা থেকে তুলে নিয়ে কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। আমি আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন, আর রেসিপি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। রেসিপিতে লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।